আসসালামু আলাইকুম দর্শক। উন্নয়নশীল দেশের যে রাজনৈতিক দলের আত্মবিশ্লেষণ এটি খুবই জরুরি। তৃতীয় বিশ্বের দেশগুলো সত্যি রহস্যময়। এখানে প্রায় সব দেশের সমস্যাই একরকম। যে দলের হাতে ক্ষমতা থাকে তারা যেন পুরো দেশের মালিক হয়ে যান। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সংবেদনশীল দপ্তরের কিছু কর্মকর্তাও তাদের কথা মতো চলতে বাধ্য হন। মামলা দেওয়া থেকে মামলা তুলে নেওয়া সবই হয় তাদের ইচ্ছে মতো। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও রাতারাতি তাদের হাতের খেলনায় পরিণত হয়। ফলে প্রশাসনের স্বাধীনতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সমস্যা হলো, ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই সেই প্রভাবশালী দলগুলো প্রায় নিঃস্ব হয়ে যায়। বিশাল সংগঠন থাকা সত্ত্বেও তখন তাদের কিছুই করার থাকে না। অনেক সময় হামলা, মামলা, নিপীড়ন বা নির্যাতনের মুখে টিকে থাকাই দুঃসাধ্য হয়ে পড়ে। রাজপথে দাঁড়ানোই কঠিন হয়ে যায় সেই ক্ষমতা হারানো দলগুলোর জন্য। অগত্যা আত্মগোপনে চলে যেতে হয়। মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিতে হয়। প্রশ্ন হলো, কেন এমনটা ঘটে? কিভাবে ক্ষমতায় থাকাকালে এক একটি দল এতটা শক্তিশালী আর ক্ষমতা হারালেই এতটা দুর্বল হয়ে পড়ে? রাজনৈতিক দলগুলোর উচিত এ নিয়ে গভীর আত্মবিশ্লেষণ করা। ক্ষমতায় গিয়ে তারা কেন স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গেই কেন অপমানিত, অবদমিত হতে হয়, তার কারণ খুঁজতে হবে। আসলে যদি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতো, যদি সর্বত্র নিয়মকানুন আর পেশাদারিত্বের আধিপত্য থাকতো, তবে কেউই স্বৈরাচারী হয়ে উঠতে পারত না। আবার ক্ষমতা হারালেও তাদের এতটা দুর্দশায় পড়তে হতো না, পালিয়ে বেড়াতে হতো না কাউকেই। উন্নয়নশীল বিশ্বে দেখা যায়, ক্ষমতায় থাকলে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রযন্ত্রকে নিজের স্বার্থে ব্যবহার করে। ব্যক্তি, দলীয় কিংবা গোষ্ঠীগত স্বার্থই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। কিন্তু ক্ষমতা হারানোর পর তারা আর সেই রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা পায় না। ফলে হীনবল হয়ে পড়ে। সংগঠন থাকলেও খুব বেশি সুবিধা আদায় করতে পারে না। অথচ সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব হলো দেশের প্রত্যেকটি নাগরিকের সঙ্গে সমান আচরণ করা। কিন্তু বাস্তবে দেখা যায় তারা প্রায়শই সরকারি দলের লোকদের সাথে লোক সরকারি দলের লোকের মতো আচরণ করে, তাদের বেআইনি নির্দেশও কিন্তু মান্য করে। তখন সরকারি দল আর প্রশাসন মিলেমিশে একাকার হয়ে যায়। আর যারা ক্ষমতা হারায়, ক্ষমতার বাইরে থাকে, তাদের হয়ে পড়ে করুণ পরিস্থিতি। দুঃখজনক হলেও সত্য, এইসব দেশে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বদলিতেও দলীয় প্রভাব প্রবলভাবে কাজ করে। শহর নগর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত দলীয় নেতারা প্রভাব বিস্তার করে। আর প্রশাসনিক সংস্কার গত 50-60 বছরেও তার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। নাগরিক স্বাধীনতার অনুকূলে উপনিবেশ আমলের অনেক কালাকানুনই এখনো বহাল আছে। তাই বলা যায়, তৃতীয় বিশ্বের দেশগুলো খুব শিগগিরই এই দুষ্ট চক্র থেকে মুক্তি পাবে, এমন আশা আমরা যারা করি সেটা আসলে দুরূহ। এই আশা করাটা অনেক কঠিন। যদি আত্মবিশ্লেষণ করে নিয়ম কানুন, কালা কানুনগুলো পরিবর্তন করে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারায় এসে শুধু রাজনৈতিক দলগুলো দেশ শাসন এবং দেশের উন্নয়ন নিয়ে ভাবা, আর প্রশাসনিক যন্ত্র অর্থাৎ সরকারি যারা রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো আছে তারা স্বায়ত্তশাসিতভাবে নিজেদের যে সমান দৃষ্টি সব দিকে ফলাও করা, এভাবে নিয়ম কানুনগুলো প্রতিষ্ঠা করতে পারলে হয়তো এই কালা কানুন কিংবা এই ধরনের অবস্থা থেকে উত্তরণ সম্ভব। এর বাইরে সেটা সম্ভব নয়। আশা করি হয়তোবা আমাদের সেই উত্তরণের বোধোদয় খুব শীঘ্রই উদিত হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।